কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা বাবা সেদিন ভাগবে, স্ত্রী ভাই বোন স্বামী আত্মীয় স্বজন সেদিন ভাগবে। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, আদম পয়গম্বর থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। একজন নবী, সেই নবী তার রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী, আপনার নবী। সেই নবী সেদিন আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদবে, উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। সেই নবীর আদর্শ আজকে আমাদের ভিতরে নাই। লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যদিও সন্তানের মা সন্তানকে ক্ষমা করে না, কিন্তু নবীর মনে এখনো ভালো লাগে না। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবর আযাব না মাফ হইলে তো আমার ভালো লাগে না। আয় আল্লাহ, এই মহিলা যুবকের মা কবর আযাব তো চোখে দেখে না, চোখে দেখলে বুঝতে পারতো কবর আযাব যে কত কঠিন, কি যন্ত্রণা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এতক্ষণ আমার দোয়া কবুল হয় নাই, ঠিক আছে, এখন আমি আপনার কাছে আরেকটা দোয়া করব, যে দোয়া আল্লাহ আপনি কবুল করবেন। আয় আল্লাহ, আমার যেমন আপনি কবর আযাব দেখান, এই মহিলাটাকেও আপনি কবর আযাবটা একটু দেখার ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ বলেন, আমার হাবিব, আপনার এবারের দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। মহিলা কবর আযাব দেখে ফেলছে, একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলাম, কি দেখলাম। আরে কবরের যন্ত্রণা বুঝি এত কঠিন, এত মারাত্মক, এত ডেঞ্জারাস। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কবর আযাব হোক আমি চাই না। আল্লাহ নবী বলেন, তাহলে আপনি ক্ষমা করে দেন। মা বললে, এই মুহূর্তে আমার সন্তানের কষ্ট দেখে আমার আর ভালো লাগে না। যতই হোক মা তো চরম দুঃখিনী মা। মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কবর আযাব হবে, সইতে পারি না ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। যেই মাত্র মা ক্ষমা করে দিয়েছি, আমার নবী তাকে দেখতেছেন, সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। মা বাবা, মা বাবাকে কষ্ট দিলে সেই ক্ষমাটা মা বাবার কাছ থেকেই চেয়ে নিতে হবে। মাকে কষ্ট দিয়ে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন। মাকে কষ্ট দিয়ে কাবা শরীফে কে মাফ চাইবেন? বাপরে কষ্ট দিয়ে আপনি কাবা শরীফে হজ করবেন, উমরা করবেন। আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। বাপ মারে খুশি করো, জান্নাতে যাবা, বাপ মারে কষ্ট দাও, জাহান্নামে যাবা। তাহলে বলেন, সেই মা বাবাকে খুশি করার দরকার আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, অনেক লম্বা সময় নারীদের কথা বলতে গিয়ে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এর ব্যাখ্যাটা করতে গিয়া অনেক লম্বা সময় কাটায় দিচ্ছি, প্রায় 12টা বেজে গেছে। আর অল্প সময় কষ্ট হবে, একটু তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, হক্কানি আলেম যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলতেছিলাম, ওই যে মনে আছে আল্লাহর সাথে ওয়াদা করছিল যে, হ্যাঁ নাকি ভুলে গেছে? আল্লাহর যে কইছিল আল্লাহ জান্নাতে ঢুকিয়ার বার হইতাম না, মানে আল্লাহ তুমি তো কইছো জান্নাতে ঢুকলে
এরপর তুমি আর কোনোদিন বের করে দিবা না। আল্লাহ তার কথাটা শুনে আল্লাহ নিজে খুব খুশি হবে, বাহ বান্দা কি কয়। বান্দা তো দেখা যায়, কারণ অনেক সময় দেখা গেছে যে ওই রকম ভাবে নামাজ রোজা না পড়লেও কোরআন হাদিসের কথা তো কিছু মনে থাকে। যাই হোক, বেড়া তো ইমানদার ছিল, কিন্তু সবচেয়ে কম ইমান ওই লোকের। আল্লাহকে বান্দারে, তোরে যদি আমি এই দুনিয়ার সে 10 গুণ বড় একটা জান্নাত দেই, তাহলে তুই কি খুশি হবি? বান্দা কয়, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? হাদিসের শব্দ এটা, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথা শুনে কয়, বান্দারে ঠাট্টা করি না, তোর জন্য এই জান্নাত তোর সবচেয়ে কম এরিয়া, সবচেয়ে কম এরিয়াটা কতটুকু? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জান্নাতে প্রবেশ করাইছি, আর তোর ওয়াদা আল্লাহ, আমার ওয়াদা তো আমি দুনিয়াতে কত ভঙ্গ করে জাহান্নামের আগুন খাইতে এনে আইছি, আমি আর আমার ওয়াদা আজকে না একটা ভঙ্গ করলাম, তাই কি হয়েছে? কিন্তু আল্লাহ তোমার ওয়াদা ঠিক রাখতে হবে, তুমি তো কইছো জান্নাত, তাই তুমি কোনোদিন বের করে দিবে না। একবার যে ব্যক্তি জান্নাতে ঢুকবে, জান্নাত থেকে আর কোনোদিন বের হবে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ আমাকে কি আসলে জায়গা দিবা? আল্লাহ কয়, বান্দারে এই যে জান্নাত, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ তোর সবচেয়ে কম ইমান তোর উপহার দিলাম। যেরকম সুবহানাল্লাহ। যাররা পরিমাণ ইমান যার থাকবে, যাররা অন্য ওই যে দেখবেন চীনের ফাঁকা রৌদ্র ঢুকে মধ্যে ছোট ছোট বালু উড়ে না, রোদ ছাড়া দেখা যায়, কিন্তু রৌদ্র ফাঁকাটা দিয়ে রৌদ্রটা ঢুকলে দেখবেন কিছু বালু উড়ে। এটা মনে করেন যে যন্ত্র ছাড়া দেখা যায় না, অথবা রোদ আলো ছাড়া দেখা যায় না, ওটা বলে অনু যাররা। এরকম একটু ইমান যার থাকবে, সেই ব্যক্তিটাকে আল্লাহ দুনিয়ার সে 10 গুণ পর্যন্ত দেবে। তাহলে যার ইমানটা পাকা পড়তে হবে, আল্লাহর সাথে যার সম্পর্কটা বেশি হবে, তার জান্নাতটা কত বড় হবে! আল্লাহু আকবার। সেই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? জান্নাতে আমরা যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না। জান্নাত, আল্লাহু আকবার, জান্নাতে যাওয়ার পর আর কোনোদিন মরণ নাই। যেরকম সুবহানাল্লাহ। সেই জান্নাতের জন্য কাজ বেশি করা দরকার। যেরকম ঠিক না বেঠিক? তাই সূরা মুলক এর 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। তো এই 2খানা আয়াত থেকে আর অল্প সময় কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো এবার আসেন সূরা মুলক, এটা শুরু করার আগে একটু ফজিলতটা বলে নেই। আল্লাহ নবী বলতেছেন, সূরা মুলক কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে। যেরকম সুবহানাল্লাহ। আরে কি মনে করেন যে আল্লাহর সাথে ঝগড়া করবে? বিষয়টা কি সাধারণ নাকি অসাধারণ? অসাধারণ। এখন কারণ কোরআন তো গায়রে মাখলুক, আল্লাহর কালাম, আল্লাহর কথা এটা। এখন এখানে তো আর কোরআন যেটা বলবে, আল্লাহ কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে মঞ্জুর করে নেবে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনকে যারা ভালোবাসবে। আজকে প্রথমেই বলছিলাম একজন পুলিশের কথা। দেখেন, আল্লাহর এক বান্দা কাজী আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লিখেছেন। এটা তাফসিরে মাঝারির লেখক, অনেক বড় তাফসিরের গ্রন্থ। সেই গ্রন্থের লেখক আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ। তিনি লিখতেছেন, ইন্ডিয়াতে এক লোক গামছা বিক্রি করে। কি বিক্রি করে? যেরকম কি বিক্রি করে? গামছা বিক্রি করে। এই লোক গামছা বিক্রি করে কষ্ট করে একটা কোরআন শরীফ সে ব্যবস্থা করছে। সে কোরআন শরীফ পড়তে পারে না। আর ইন্ডিয়া আমি গেছি, তো অনেকবার ইন্ডিয়া বাজার জন্য গেছি আমি। লাস্ট সময় আমার গ্রেফতার করছিল পুলিশে। তো যাই হোক, সেই পুলিশ তো আর আঙ্গুর ওসি সাহেবের মতো না, বুঝছো না কথাটা? হিন্দু পুলিশ আর কি। এদেশে তো হিন্দু, আসাম থেকে গ্রেফতার করছিল আমার। তো যাই হোক, তো সেখানে এয়ারপোর্ট থেকে আর যাওয়া হয় না। তো সে ইন্ডিয়া যাওয়ার পরে বাংলাদেশ খালি বেনাপোলটা, যখন বেনাপোলটা বেশি গেছি আর কি, যশোর খুলনার ওই দিক দিয়ে বেনাপোল। আর কলকাতা গেছি, এখানে যাওয়ার সময় আটকাইছে। আমার দেখলে খালি আটকায়, কথা বুঝছেন? বুঝ জ্বালা চেহারা আসলে তো বোঝা যায় না, মোটামুটি হ্যাঁ মনে হয় দাড়ি টাড়ি তো আছে। আর ফান্ডের গেট আপ দেখলে তো কুটুমুটি বুঝাই, বুঝ জ্বালা। এরা আবার খুব চালাক আছে, বুঝছেন, যেগুলো বয়। তো যাই হোক, সেখানে যাওয়ার সাথে সাথে বেনাপোলের আগে মসজিদ আর মসজিদ, মাদ্রাসা অভাব নাই। খালি বর্ডারটা পার হইলে দেখি মূর্তির একটা হাত ভাঙ্গা, একটা পা ভাঙ্গা, একটা মাথা ভাঙ্গা, খালি মূর্তি আর মূর্তি। কথাটা বুঝছেন? তো যাই হোক, ইন্ডিয়া যেহেতু বাংলাদেশে যেরকম মুসলমান বা যেই পরিমাণ মুসলমান, এখন ইন্ডিয়া সংখ্যা অনুযায়ী তো হিন্দু বেশি, তো সেখানে তো মুসলমান কম। তো যাই হোক, সেখানে এক লোক গামছা যেহেতু বিক্রি করে, সেই লোকটা কোরআন শরীফ এরকম পড়তে পারে না। এখনো অনেক লোক আছে। এখন ইসলাম তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে মসজিদ মাদ্রাসা অভাব নাই। আর ইন্ডিয়া একটা মাহফিল করতে হইলে অবস্থা খারাপ হয়ে যায়। একটা হিন্দু পুলিশ, তারা কে মাহফিল করতে দেয়? আমার নিজে গেছে কে মাহফিলটা করে রাখছেন ইন্ডিয়ায়।
কথাটা বুঝছেন না? তো যাই হোক, তো এই জন্য মানে সেখানে কোরআন শরীফের তালিমটা আমাদের বাংলাদেশের মতো তো আর সব জায়গায় হয় না। যেমন দাউলুম দেওবন্দ এটা একটা এরিয়া ঠিক আছে, কিন্তু কলকাতার কথা বলতেছি বা আসামের কথা বলতেছি, সেখানে হিন্দুই বেশি মুসলমান তুলনায়। একটা বাড়ি দেখলাম, ও ত্রিপুরাতে এক পুলিশে আমাকে দাওয়াত দিছে, সেখানে একজন পুলিশ আমাকে দাওয়াত দিছে। সেখানে যাওয়ার পরে দেখলাম একটা বাড়ি মুসলমানদের, আর লগের বাড়িতেই সব হিন্দুদের মানে আর সেই মাহফিলে হিন্দুরা আবার মাহফিলে আসছে, মাশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যদি মুসলমান হতো তো আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন, লক্ষ্য করে দেখেন, তো সেখানে তো কোরআন শরীফ সবাই পড়তে পারে, তো সেই লোকটাও কোরআন শরীফ শিখে নাই, পড়তে পারে না। তো সেই লোকটা গামছা বিক্রি করে, গরিব মানুষ বেটা, গামছা শুধু গামছা বিক্রি করতে, আর কত বড় লোক। তো কিন্তু কোরআন শরীফে খুব মহব্বত করতো। কোরআন শরীফ মানে গড়ানোর পরে প্রতিদিন ব্যবসা শেষ করে এরা কোরআন শরীফটা চুমা খাইতো, আল্লাহু আকবার, কোরআন শরীফ চুমা খাইতো আর বুকে জড়াইয়া কানতো। কোরআন শরীফের উপরে লাইন আঙ্গুল ঘুরাইতো, কিন্তু পড়তে পারে না, বোঝে না, আরবি অক্ষর চিনে না। চিন্তা করেন, একজন মানুষ কোরআনকে ভালোবাসলে তার অবস্থাটা কোন জায়গায় হয় একটু বুঝবেন নাকি কষ্ট হইতেছে? তার অবস্থাটা আল্লাহ কই নিয়ে দেয়। একজন মানুষ কোরআন শরীফে চুমা খাইলে, কোরআন শরীফ পড়লে, কোরআন শরীফ বুকে লাগাইলে, কোরআন তার জন্য কত কিছু করে, এতটুকু বুঝাইয়া এরপর না আওয়াজ না শুনে বাড়ি যায়, সমস্যা নেই। দেখেন, তো সেই লোকটা প্রতিদিন কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ লাইন আঙ্গুল করে চোখের পানি ফালায় বুক বাসায়, কয় ये अल्लाह का कलाम है, ये मौला का बात है। আল্লাহ, এটা তোমার কথা আমি জানি, কিন্তু পড়তে পারি না, কি করবো আল্লাহ, আমি গরিব মানুষ, কোরআন শরীফ শিখছি না জীবনে, এখন বয়স হয়ে গেছে, ব্যবসা করি, গামছা বিক্রি করি, কিন্তু আল্লাহ আমি কোরআন শরীফ অনেক ভালোবাসি, আল্লাহ আমি তোমার অনেক মহব্বত করি, যেরকম সুবহানাল্লাহ। লাইনে লাইনে আঙ্গুল গড়ায়া গামছা বিক্রেতা গরিব মানুষ কোরআন পড়তে পারে না, এরপরেও बार-बार बोले अल्लाह का कलाम है, ये मौला का बात है। अल्लाह এটা তোমার কালাম, আয় আল্লাহ এটা তোমার কথা আমি বিশ্বাস করি, কিন্তু পড়তে পারি না। আর রব্বুল আলামিন, আমি তোমারে বড় ভালোবাসি, আমি তোমার কোরআন রে বড় ভালোবাসি। এরকম প্রত্যেক দিন কয়। বলতে বলতে একদিন রাতে, গভীর রাতে লোকটার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পর, মরণের পর, আমি একটু আগেই একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছিলাম, ইন্ডিয়াতে এমন বহু এলাকা, যে এলাকাতে একটা মুসলমানের বাড়ি আর আশেপাশে শত শত হিন্দুর বাড়ি, শত শত হিন্দুর ভিড়ে একটা মুসলিম। যেমন আমাদের বাংলাদেশের কথা একটু উদাহরণ দিলে বুঝবেন। আমাদের বাংলাদেশে মনে করেন এই এলাকায় কি মুসলমান বেশি না হিন্দু বেশি? মুসলমান। হিন্দু খুঁজতে দেখা গেছে অনেক পরে দেখবেন একটা এলাকায় 2-4-5-10 জন পাওয়া যায়, যেরকম ঠিক না ঠিক, যেহেতু 95% মুসলিমের দেশ, এটা যেরকম ঠিক না ঠিক। তো সেই জন্য এরকমই অবস্থা। ইন্ডিয়া হচ্ছে এমন, অনেক হিন্দু, মাঝখানে 1-2টা মুসলমান। তো জানাজা পড়াইবো, সেরকম লোক পাচ্ছে না। পরের দিন সকালবেলা লাশটা একটা রাস্তার সাথে, এই লাশটা রেখে দিছে, লাশটা রাস্তার সাথে রেখে দিয়ে চিন্তা করতেছে, কোন আলেম যদি পাওয়া যায় বা কোনো কেউ জানাজা যদি পড়াইতে পারে, এমন লোক পাইলে আমরা তাকে বলবো জানাজাটা যেন উনি পড়ায় দেয়। তো এই কথা চিন্তা করে লাশটা রাস্তার ভিতরে রেখে দিছে। এবার ওনারা চিন্তা করলো যে কখন আসবে। এই চিন্তা করতে করতে আল্লাহ তো সব দেখতেছেন, আল্লাহ কাকে কোন সময় কি খেদমত নেই কার মাধ্যমে। এক লোককে দেখা যায় সোয়ার হয়ে ঘোড়ার উপরে উঠা, মাথায় তার পাগড়ি, দাড়ি আছে, সুন্নতি পোশাক, জুব্বা পইরা যাচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। লোকেরা বুঝতে পারছে উনি আলেম, লোকেরা বুঝছে উনি একজন মাওলানা, উনি একজন মুফতি সাহেব, বা উনি একজন আলেম, উনি একজন হুজুর মানুষ। এতটুকু বুঝতে পারছে উনি জানাজাটা পড়াইতে পারবে। তো এখন এই কথা চিন্তা করবো, যখন বুঝছেন জানাজাটা পড়াইতে পারবে, তখন ওনাকে ডাক দিয়েছে, হুজুর একটু জানাজাটা পড়ায় দিয়া যান। হুজুর, লোকটা গরিব মানুষ, লোকের একটা মেয়ে ছাড়া ঘরে কেউ নাই, জানাজা পড়াইবো যে আমরা এলাকাবাসী, তারা জানাজা পড়াবো আমরা পারি না। এখন আমরা মুসলমান ঠিক আছে, সবাইকে জানাজা পড়াইতে রে, অনেকে জানাজার দোয়াও পারে না, যখন ঠিক না বেঠি। নামাজের তো সূরা কেরাত, অনেকে জানাজার দোয়া পারে না। আফসোস, জানাজার দোয়াটা শিখেন না কেন? 2-4-5টা সূরা শিখা যে কঠিন বিষয়, তাও দেখবেন অনেকে সূরাও পারে, নামাজই পড়ে না। কারণ ঈদের মুসল্লি, বছরিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, যদি ঠিক না বেঠি, শিক্ষা কেরবো আর আপনার নামাজ, আপনাকে যেদিন নিয়ে নামাজ দাঁড়ানো হবে, তার আগে আপনি আল্লাহর সামনে নামাজ দাঁড়ান, যেরকম ঠিক না বেঠি। একদিন কিন্তু নামাজ আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনার সামনে নামাজ হাজির হওয়ার আগে আপনি নামাজে হাজির হবেন, ঠিক না বেঠিক? যেই মাত্র একজন দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, একজন আলেমের মতো একজনকে মনে হলো, ওনাকে
ডাক দিলেন, হুজুর জানাজাটা একটু পড়াইয়া দিয়া যান। আমাদের এলাকায় এরকম মানুষ নেই জানাজা পড়ানোর মতো, হুজুর জানাজাটা একটু পড়াইয়া দিয়া যান। হুজুর বলতেছে, আমি একজন সরকারি কর্মকর্তা। যেরকম মারহাবা। তো ওই সময় তৎকালীন সময়ে উনি বলতেছেন, আমি একজন সরকারি কর্মকর্তা, আমি পারতাম না, আমার সময় কম, আমার ডিউটি আছে। সরকারি কাজ যেগুলা নিজস্ব কাজ তো ব্যবসা ভিন্ন কথা, সরকারি কাজে কিন্তু নির্দিষ্ট সময় ডিউটি যাইতে হয়, ঠিক না? তো এখন দেখেন উনি বলতেছেন আমি সরকারি কর্মকর্তা, দেখেন অবস্থাটা। তখন ওনারা জিজ্ঞাসা করতেছেন যে আপনি সরকারি কর্মকর্তা, কোন ডিপার্টমেন্টে কাজ করেন? তখন উনি বলতেছেন আমি পুলিশের ডিপার্টমেন্টে কাজ করি। যেরকম মারহাবা। আপনাদের ওসি সাহেবের সাথে মিলছে কি মিলছে না? যেরকম ঠিক না ঠিক? ওরকম আমি পুলিশের ডিপার্টমেন্টে কাজ করি। দেখেন পুলিশের ডিপার্টমেন্টে কাজ করে কিন্তু দেখতে পুরো আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। তো দেখেন এখন এই লোক এবার চিন্তা বলতেছে যে আমি তো পুলিশের ডিপার্টমেন্টে কাজ করি, সম্মত না গেলে তো আবার চাকরি লয়ে টানাটানি। এখন এলাকাবাসী বলতেছে আপনি সরকারি ডিপার্টমেন্টে কাজ করেন, ঠিক আছে, আমরা একটা কাজ করি, আপনার যদি সমস্যা হয় আমরা সমস্ত এলাকাবাসী মিলে আমরা আবদার করবো আপনার অফিসে গিয়েছে, আমাদের একটা লোকের জানাজা পড়াইছে, আমরা আবদার করলে আপনার ফেলে দিবে না। কি বলেন? ওসি সাহেব যদি কোনো কারণে যদি কোনো প্রবলেমে পড়ে আপনাকে সহযোগিতা করবেন না? যে এই লোকের কারণে প্রতি বছর ওয়াজ মাহফিল হয়, কত মাদ্রাসার মসজিদ হচ্ছে, এত হেল্প করে, তাহলে এই একটা মাহফিল আমরা প্রতি বছর ওলামায়ে কেরামদেরকে আনে, তাহলে এই লোকটা যদি কোনো বিপদে পড়ে সবার পাশে মানে এগিয়ে আসা দরকার কিনা যেরকম। তো ওনারা বলতেছে আপনি যদি আমাদের কারণে আমাদের জানাজা নামাজ পড়ে কোনো বিপদে পড়েন, আমরা আপনার পাশে গিয়ে দাঁড়াবো। জান এবার একটু আশ্বাস পাইছি উনি, আশ্বাস পাই তো ঠিক আছে তাইলে আমি পড়াইতে পারি। তো জানাজাটা পড়াইয়া দিল। জানাজা পড়াইয়া এবার চলে যাবে, বলতেছে হুজুর আপনি পুলিশ ছিল, আপনার হুজুরই ডাকবো, আপনি হুজুরের মতো দেখা যান, আপনি তো মাশাআল্লাহ সবই ভালো পারেন, একটু দাফন কাফন একবার কবরটা দিয়া পড়ে যান। এখন হুজুর বলতেছে যে সময় তো কম, কারণ তো আগেই বলছি একটু সময় আছে দিতে হবে। তো উনি এলাকার মানুষের আবদার না রাখা কেমনে যায়, তো এবার উনি বলতেছেন ঠিক আছে আবদারটা আমি রাখবো। তো এখন আবদারটা রাখা উনি কবরে একবার দাফন কাফন শেষ করিয়া উনি এবার চলে গেল অফিসে। কিন্তু অফিসে গিয়া পকেটে হাত দিয়া, কবরের নাম ছিল তো, তো পকেটে পকেট আছে না আমার, পকেটে অনেক সময় রাখে, অনেক সময় হারাইও যায়। তো পকেট যা আছে পকেটে হাত দিয়া দেখে একটা আইডি কার্ড আছে, তো যারা সরকারি কর্মচারী আইডি কার্ড আছে না, দেখা আইডি কার্ডটা পকেটে নাই। যেই মাত্র দেখলো আইডি কার্ড পকেটে নাই, এমনি চিন্তা করছে আইডি কার্ডটা কই রাখলাম। এই টেনশন করতে করতে তার মনে হইলো আইডি কার্ডটা মনে ওই যে কবর দিছিলাম ওই সময় মনে হয় পকেট থেকে পুড়ে গেছে। এই চিন্তা কইরা ওই এলাকায় আবার আসছে। আইসা লোক দেখে জিজ্ঞাসা করছে যে এই কবরটাকে খনন করতে পারি, আমার একটু প্রয়োজন আছে। এখন তারা বলছে আপনি জানাজার নামাজ পড়েছেন, আপনি কবর দিচ্ছেন, আপনি জানেন আপনি কবর খনন করবেন কি করবেন না। এখন জরুরি যদি মাসালা হইলো, যদি এমন কোনো জরুরি জিনিস পড়েছে যেমন সিম কার্ড, আইডি কার্ড, হ্যাঁ, বা কোনো একটা মোবাইল, জরুরি মোবাইল যেটা কবর থেকে না কবর পড়ে গেছিল, পরে ভুলের উঠাইতে মন নাই, হ্যাঁ, ওই সময় তার মনে থাকে না, খেয়াল থাকে না। একটা মৃত মানুষকে কবর নামানোর সময় কি দুনিয়ার ওই সময় মানুষ দুনিয়াই ভুলে যায়, যেরকম ঠিক না বেঠি, ওই সময় যদি কবরের কথা মনে হয় ওই সময় তাহলে মানে জরুরত যদি হয় তাহলে পরে আবার কবর খনন করে ওই জিনিসটা বের করে আবার কবর দেওয়া জায়েজ আছে। এলাকাবাসীরা বলেন হুজুর আপনি কি করবেন জানেন? হুজুর যেই মাত্র কবর খনন শুরু করলেন, এই পুলিশ কবর খনন করা শুরু করলো, যেই মাত্র সাধারণভাবেই কবরের সামনে গেছে, কিন্তু কবরে যখন নামছে সাধারণ, কিন্তু কবরে নামার পরে কবর থেকে যেই মাত্র উঠতেছে আল্লাহু আকবার বলতে বলতে অবাক হয়ে বলতেছে কি দেখলাম আমি কি দেখলাম। লোকজনদেরকে জিজ্ঞাসা করলো এলাকাবাসীরা এই লোক সম্পর্কে কি তোমরা আমাকে একটু ধারণা দিবা, কি আমল ছিল, এত সুন্দর আমল কি ছিল যার কারণে কবরটার ভিতরে জান্নাতের বাগান কবরটা হয়ে গেছে। আল্লাহু আকবার, কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কে কারণে একটু কি তোমরা বলবা? লোকেরা ডেকে বললো জোর আমরা জানি না, লোকটা গরিব মানুষ কি ইবাদত কি করছে, আর এত কি ইবাদত করছে। এখন ধনী মানুষের একটু দেখায় ইবাদত করা যায়, টাকা পয়সা দেওয়া যায় সবার সামনে, হ্যাঁ, মসজিদে, কিন্তু গরিব মানুষের দেখায় না ইবাদত আর কি আছে। যে মাত্র হুজুর জানি না,
তবে একটা কথা, তার মেয়ে আছে ঘরে, তার একটা মেয়ে আছে ঘরে, তার কাছে জিজ্ঞাসা করলে খবর পাওয়া যেতে পারে। হুজুর বলল ঠিকই বলছো। ওখানে গেল হুজুর, ঘরের সামনে সালাম দিয়া বলল, মা গো দরজাটাকে একটু খুলে দিব। মেয়ে ডেকে বলল, কে গো? আমার বাবা ছাড়া কেউ তো আমার মা রাখে না, আজকে ঘরের বাইরে থেকে কে আমার মা বইলে ডাক দিলেন? পুলিশ ডেকে বলল, মারে আমি তোমার বাবার জানাজার নামাজের ইমাম, আমি তোমার বাবার দাফন সম্পন্নকারী, তোমার কাছে এসেছি, কিছু কথা বলতে চাই, দরজাটা খোলো। মেয়েটা বললেন, ঘরের ভিতরে আসেন, তবে পর্দার বাইরে আমার সাথে কথা বলেন। পর্দার আড়ালে? কিসের আড়ালে? পর্দার আড়ালে। আমাদের সমাজ আজকে পর্দা নাই, পর্দা নাই। আর মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাই, যেরকম ঠিক না ঠিক? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সর্দারনি এমনি হবেন না, বরং পর্দা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার স্বামীকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, স্বামী আমার মৃত্যুর পরে আমার লাশটা আপনি দাফন দিবেন রাতের বেলায়, যাতে করে বেশি লোক জানা যায় নাই, আমার লাশও যেন না দেখতে পারে। আল্লাহু আকবার। পর্দা কারে বলে? ও আমার স্বামী আমার লাশের উপরে, আমার লাশের উপরে, আমার খাড়ের উপরে দিয়া আরেকটা কাপড় মেরে দিবেন, যাতে করে আমার লাশ কতটুকু চিকন, কতটুকু মোটা। নবীর মেয়ে, কেউ যদি এমনটা মনে করে যে নবীর মেয়ে তো কেমন লম্বা একটু দেখি বা কেমন মোটা, এতটুকু যেন না দেখতে পারে, মৃত্যুর পরেও যেন না দেখতে পারে। আর আমাদের দেশের নারীরা না তো ঠিকই যাইবার চায়, কিন্তু পর্দার খবর নাই, যেরকম ঠিক না বেটি। অনেকেই পর্দা করে, এমন কিছু বোরকাও আজকাল বেরোইছে যে বোরকা দেখলে অনেক যুবকরা পাগল হয়ে যায়, যেরকম ঠিক না বেটি। পর্দা যদি পর্দা মতো ডোলা ডোলা বোরকা না পুরা করে, তাহলে পর্দা হবে নাকি? আর যেই বিলায় যদি মাছ পায় তাহলে তো খাইবই। পর্দা যদি দেশে না থাকে, আর যদি আপনি কম যে বিচার করতে হবে, দর্শন হয়েছে, কিন্তু কিসের দর্শন? আগে তো নারীর বিচার করতে, নারী পর্দা করছে না, কে লিখে যেরকম ঠিক না বেটি? ও বিলাইরে মাছ দিবেন, বিলাই খাইছি, এটা বিলাইয়ের দোষ, তা আপনাকে মাছ দিলেন কে লিখে? তা আপনার দোষ। আগে কথাটা বোঝেন নাই? কথাটা হইল, নারী যেদিন পর্দায় আসবে সেদিন নারী সেফটি পাবে, পর্দা না করা পর্যন্ত নারী সেফটি পাবে। এই পুলিশ টুলিশ মানে না। বিলাই যদি ওয়াজ করে, হ্যাঁ বিলাই মাছ ছুঁয়ে দিলাম, খাইলে কিন্তু 50 বেতের বাড়ি। বিলাই কি তোর ওয়াজ আমার ঠ্যাঙ্গাও লাগে না। আমার সাথে মাছ তো হেওয়াজ করে 50 টাকা, মাছ খেয়াল আগে, যেরকম ঠিক না বেটে? মাছ খেয়াল আগে। ঠিক তেমনি ভাবে নারী যখন পর্দা করবে না, এই নারীর মূল্য থাকবে না। একটা চকলেটের প্যাকেট আছে না নাই, ছোলা কলা, কলাটা যদি সিল্লা বেছে কেউ কিনবে? আর আরে একটা ঘটনা মনে পড়ছে, একটা গল্প আর কি। আমাদের একজন আল্লামা তিনি বলতেন, এক লোকের স্ত্রী লোক কলা বিক্রেতা বুদ্ধি দিছে যে তুমি কলা যে এত কষ্ট করে সিল্লা টিল্লা খায়, আমি আসার সময় টাঙ্গাইলে এক দোকানতে কলা খাইছি, কথাটা বুঝছেন তো? কলা যে সিল্লা টিল্লা খায়, এটা তো কষ্টকর বিষয়। কলা ডাইরেক্ট সিলে দিতে পারবো না, খালি গপগপে খালি খায় লাগবে। এখন লোকটা চিন্তা করছে, ঠিক আছে আজকে এটা করি। স্ত্রীর বুদ্ধি সবসময় শোনা যাবে না, আমার ভালো অনেক ভালো স্ত্রীও আছে। আমার স্ত্রী যেমন আলেমা, তো স্ত্রী যদি এমন আলেমা হয় তাহলে আবার ঠিক আছে, মাশাল্লাহ, ভালো বুদ্ধি দিলে তো ভালোই। কিন্তু এইরকম বুদ্ধি যদি দেয় শিলা কলা বাজারে বেচার মতো, তাহলে তো এই বুদ্ধি শোনা যাবে না, ঠিক না ঠিক? তো শিলা কলা যেমনি বাজার লয়ে গেছে, এমনি বাজারের লোকজন অতিষ্ঠ হয়ে গেছে, তুই কি ব্যস্ত চিন্তা, বন্ধু বান্ধব পিতাছে তো কাজে আমি তো শিলা কলা লয়েছি, মানে খাইতে শিল্লা খাওয়া কত কষ্ট। আমি একদিন মমি সিং দেওয়াজ করে বাই জিতেছি, তো একটা বিস্কুটের দোনো মানে বিস্কুট পছন্দ হয়েছে, রাত্রেবেলা দিকে হালুয়া গান, তো একটা বিস্কুট দেন খামু। বেটা আমার বাঙ্গা বিস্কুটের প্যাকেট দিতেছে, আমি কই মিয়া বাঙ্গা প্যাকেটে বিস্কুট দেন কি লিখে? আপনারা আস্তা প্যাকেট দেন, আস্তা বিস্কুট। হুজুর আমরা তো বিস্কুট তো আপনি দাদা সাহেব ভাঙ্গেই খাইবেন, আমি তাহলে বিস্কুট একবারে গুঁড়া করে একবারে ময়দা দিয়ে দিন, খেয়াল একদম বিস্কুট বানানোর দরকার কি? আরে বিস্কুট কামড়া খেলে সেই মজা, এটা কি বাঙ্গা বিস্কুট দিলে মজা আছে নাকি? আপনার বালা বিস্কুট দেন, আনতে বাঙ্গা বিস্কুট আমার ধরাই দিয়েছে। তো ঠিক তেমনি ভাবে কলা, এটা যদি চিল্লা দেন তো কেউ খাইতো না। এখন সারাদিন প্রতিদিন কলা বেছে 40 টাকা সবজি কলা, আজকে বাজার লেগে গেছে, আজকে কেউ কলা কিনে না। এখন লাস্টে সারা দিন বাজার শেষে কলাটা জল কালো হয়ে গেছে, কলা ফুচে গেছে, এই কলাটা মাছি আসে, মশা বসে, কলাটা যে ফালাই বার একটা ধরনের সিফাত দোকানদারটাকে, এনে কলা ফালাইস না, সাবধান, এনে কলা ফালাইও না, আমার পরিবেশ নষ্ট হইতো, যেরকম ঠিক না বেটি? কলা ছিললাম চোখে লিখা। এখন লোক তো কোনো কিছু না করতে পারে না, একটা উদাহরণ কি। এখন লোক গান গাইতেছে, কে আছো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা করে পুরস্কার।
কে আছে কলার খরিদ্দার? এক যুবক কয় যে আমি নিমো কলা। কি কই? কলা নিয়ে হাইরা নদীর মধ্যে ফালাই দিই, মা টেহা দে। এই যে লোকটা কলা নিছে, কলা খাইবার লাগে কলা নিছে নাকি টাকার লোভে কলা নিছে? টাকার লোভে 100 কলা থাকলে 100 টাকা পাবো আমি, যেরকম ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে নারী যখন পর্দা করে না, আল্লাহর বিধান মানে না, তখন নারী সস্তা হইয়া যায়। সুলা কলার যেমন দাম নাই, বুরকা ছাড়া নারীরও মূল্য নাই। নারী যদি পর্দা না করে, খালি বিয়া করতে গেলে বিয়া করতাম না, ক্লিয়ার করতে না, বিয়া করে করতাম, এমনি তো লাইন মারি 20টা। আরে আই আই বিয়ে আসলে একটু কথাটা ঠিক। এমনি মাইয়া ফিরি ফিরি যদি পায়, আজকাল তো ক্লাস 5 এর ফুলারা ফ্রেম করে। আমি আই হাই হাই হাই, ছোট ছোট বাচ্চারা 5 পরে 6 পরে এরকম ফুলাফান তো ফ্রেম করে, রিলেশন করে, হারাম রিলেশন। চিন্তা করে দেখেন। এখন এই যদি হয় অবস্থা, বিয়ে করে খেলিগা কথা না, লাস্টে মাস্টার জোর করে রাজি হয়, মোটরসাইকেল দিব, একটা আলমারি, খাট, সোফা, চেয়ার সব দিব, রাজি হয়ে যাব। যখন কইছে এখন মোটরসাইকেল একটা দিলে বাপে তো কিনে দেয় না, যদি বিয়ে করে পাওয়া যায় তাহলে তো ভালোই, যেরকম ঠিক না বেঠে? যৌতুক যৌতুক খাওয়া হারাম যেমন, মানে কি কইতাম, এটা ডাইরেক্ট কইলে তো এটা খারাপ হয়ে যাবো গা। মল চিনেন? মল বাথরুমের যে পায়খানা আছে, পায়খানা খাওয়া যেমন হারাম, তার চেয়ে বেশি হারাম হচ্ছে যৌতুক খাওয়া। কেন? পায়খানা খাওয়া তো আপনি নিজে খাইছেন, গুনাহ হইছে, হারাম। আর যৌতুক শুধু নিজে খাইছে, যেটা খালি গুনাহ হইছে না, আরেকবার মনে কষ্ট দেওয়া যৌতুকটা আপনি লইছেন, যেরকম ঠিক না ঠিক? শ্বশুর শাশুড়ি যদি এমনি হাত দিয়ে দেয়, খুশি অনেক কিছু নেওয়া যাবে, এটা সমস্যা নাই, এমন না। কিন্তু আমি মোটরসাইকেল হলে বিয়ে না হলে করতাম না, প্রাইভেট কার হলে করতাম না, 5 লাখ না হলে করতাম না, আলমারি হলে করতাম না, হ্যাঁ সুফার না হলে করতাম না। এটা কি স্বভাব? এত বিয়ে করবো? যেই ছেলে মোটরসাইকেল ছাড়া বিয়ে করবে না, নাকি মাইয়ার লাগে বিয়ে করতে না, মোটরসাইকেল লেগে বিয়ে করতেছে, মোটরসাইকেলের লোভে বিয়ে করতেছে, মেয়ের জন্য বিয়ে করতেছে না। অথচ আল্লাহ নাই বলেন এই দুনিয়ার সব সম্পদ আর সব সম্পত্তির ভিতরে সবচেয়ে দামি সম্পদের নাম হলো নারী, যেরকম সুবহান। কিন্তু একটা দুধ যদি কেউ সস্তায় পায়ালায়, তাহলে গাই ফালে কে? দুধ যদি সস্তায় 10 টাকা কেজি বিক্রি হয়, পরের দিন থেকে কেউ গাই পালবে? গাই পাইলে লাভ কি? দুধের দাম 10 টাকা, এত কষ্ট করে খাওয়ায়, গরু ফালার দরকার নাই, ফালা। কেন? দুধের দাম নাই, গরু ফালতাম না, অন্য কাম করাম, যেরকম ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মেয়েটা ডাক দেয়া বলতে, হুজুর পর্দার সাথে আমার সাথে কথা বলতে হবে, যেরকম সুবহান। যেই মাত্র বলছে পর্দার সাথে কথা বলতে হবে, পুলিশ ঠিক আছে, কিন্তু পুলিশ হলেও তিনি আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়। পুলিশও একদিকে, আবার নামাজ রোজা সব মাশাআল্লাহ ঠিক আছে। এবার লক্ষ্য করে দেখুন, জানাজার এবং পুলিশ ডেকে বলছেন, মা গো তুমি একটু বলবানি তোমার বাবার কি স্পেশাল আমল ছিল? স্পেশাল আমলটা শুনে বাড়ির যান। এবার মেয়ে ডেকে বলল, হুজুর আমার বাবার ওইরকম আমল ছিল না, কোরআন শরীফ পড়তে পারতো না, সারাদিন ব্যবসা করে সে রাতের বেলায় ওই যে আলমারির উপর থেকে কোরআন শরীফটা বুকে নিয়া চুমু খাইতো, লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো, আর বলতো ইয়ে মাওলা কা কালাম হ্যায়, ইয়ে আল্লাহ কা বাত হ্যায়, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কোরআন, আমি বিশ্বাস করি কিন্তু পড়তে পারি না, আয় আল্লাহ তোমারে বড় ভালোবাসি, তোমার কোরআন রে বড় ভালোবাসি। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আমার দেশে অনেক মানুষ আছে কোরআন শরীফ রাখছে, কোরআন শরীফটা ময়লা হয়ে গেছে, মাসকে মাস মুছেও না, যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ, কিন্তু কোরআন শরীফ আপনি যদি না পড়েন, এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে না। সব জায়গায় কোরআন শরীফের প্রয়োজন আছে না নাই? সব জায়গায় কোরআনের প্রয়োজন আছে। এই কোরআন আমাদের পড়তে হবে, এই কোরআন আমাদেরকে বুঝতে হবে, এবং এই কোরআন দিয়ে শুধু মসজিদ আর মাদ্রাসার ভিতরে কোরআনকে সীমাবদ্ধ রাখলে হবে না। কোরআনের ভিতরে যে আইন আছে, আল্লাহর হুকুম আছে, আল্লাহর বিধিবিধান আছে, আল্লাহর কোরআনের আইন দিয়া দেশও চালাতে হবে। রাজি আছেন কারা? দুহাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত তামান। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহর কোরআন দিয়া এই দেশটাও চালানো দরকার আছে না নাই?
আল্লাহর কোরআনের দেশটা চাইতে হইব। অনেকেই কোরআন শরীফের আইন মানে না, তো কিসের আইন মানেন আপনি? কোরআন শরীফের শরীয়ত মানি না, তো শরীয়ত মানে কি মানেন? আপনি নিজে মানেন? নিজে যদি মানেন তাইলে কিন্তু বিপদ আছে। নিজে মানলে আপনি তাগুত হয়ে যাবেন। তাগুত হলো শয়তান, আর তাগুত হলো তারা যারা আল্লাহর বিরুদ্ধে গিয়া, মানে আল্লাহ কোরআন শরীফে একটা আইন আছে, ওই আইনটা বাদ দিয়ে সে নিজে একটা আইন বানাইলো নিজে, এটা কয় তাগুত। এটা কি কয়? আল্লাহ কয় যত নবী রাসূল পাঠাইছি দুইটা দায়িত্ব দিয়ে পাঠাইছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, এটা এক। দুই, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ কয় এক নম্বরে আল্লাহর ইবাদত করবা, দুই নম্বরে তাগুত বর্জন করবা। তাগুত কারা? যারা আল্লাহর বিরুদ্ধে আইন বানায়। যারা আল্লাহর বিরুদ্ধে কি বানায়? আইন বানায়। এই দেশে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অনেক আইন, অনেকেই এখনো আইন চায় আর বলে কোরআনের এই আইন মানি না, বিশ্বাস করি না। কোরআনের আইন তুমি যদি না মানো, আল্লাহর কি টাকা, আল্লাহ কি কোনো ক্ষতি হইব নাকি? হ্যাঁ, তুমি না মানলে তোমার ক্ষতি হবে। আর এই আকাশ জমিন কার? তা আল্লাহ বলতেছেন যদি আমার আকাশ জমিনে থাকো, আমার হুকুম ভালো না লাগে, বের হয়ে যাও আমার আসমান জমিন থেকে। কি বলতেছেন? যেরকম কে সূরা আর রহমান, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলতেছেন আমার আইন ভাল লাগে না, আমার আকাশ জমিটা ছাইরা বাইরে হয়ে যাও, দেখি তোমার কত জায়গা আছে। এবার ক্ষমতাটা কত বেশি। এখন যদি কোন যে বাংলাদেশ ছাইরা আমি ইন্ডিয়া চলে যাব, ইন্ডিয়া কি মোদি বানাইছে নাকি? ইন্ডিয়ার আকাশটা কার? জমিনটা কার? তাইলে আকাশ আল্লাহর, জমিন আল্লাহ কয় আমার আইন ভাল লাগে না, আমার আকাশ জমিন থেকে বাইরে হয়ে যাও। যাওয়ার সুযোগ আছে? এই হচ্ছে। এবার দেখেন সূরা মুলক যারা তেলাওয়াত করবে প্রতি রাতে এশার নামাজের পরে ঘুমানোর আগে, আমার নবী বলতেছেন কিয়ামতের ময়দানে সে ব্যক্তি জান্নাতে না যাওয়া পর্যন্ত এই কোরআন তার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহু আকবার। যে আল্লাহ তারে তুমি জান্নাত দিবা, নাইলে আমার অস্বীকার করবা। কি করবা কও? আল্লাহ বলবেন কোরআন তোর আমি অস্বীকার করবো না, কারণ তুই তো আর কালাম, তোর অস্বীকার কোনো সিস্টেম নাই। তার সিস্টেম একটা আছে, তার জান্নাতে দেওয়া। আল্লাহর কোরআন কইবে, আল্লাহর কোরআন সেদিন কথা বলবে, কোরআন সেদিন কথা বলবে। আল্লাহ আল্লাহ তুমি তার জান্নাতে দাও, না দিলে আমি ঠান্ডা হবো না। আল্লাহ বলবেন ঠিক আছে, তোর সুপারিশ মঞ্জুর করে তার জান্নাতে দিলাম। যদি কোনো সুবহানাল্লাহ। সূরা মুলক যারা প্রতিদিন তেলাওয়াত করবে কবরে তাদের আযাব হবে না। যদি কোনো সুবহানাল্লাহ। কবরে সূরা মুলক তাদের সঙ্গী হয়ে যাবে। যদি কোনো সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন একটা পাখি হয়ে তার সামনে চলে আসবে, যখন চাপ দিতে আসবে ওই পাখি ডেকে বলবে আমি কোরআন দুনিয়াতে তার বন্ধু ছিলাম, সে প্রতিদিন আমাকে তেলাওয়াত করছে, সাবধান, তাকে কষ্ট দেওয়ার আগে আমি কোরআনকে কষ্ট দিয়েই দিতে হবে। আর আমি কোরআন তার সাথী হয়ে গেছি, আজকে তাকে কষ্ট দেওয়ার মতো কারো কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। সেজন্য আজকের প্রথম ওয়াজ হচ্ছে, ওয়াজ তো অনেক করছি, কিন্তু সূরা মুলকের প্রথম ওয়াজ হচ্ছে সূরা মুলক প্রতিদিন রাতে আপনারা তেলাওয়াত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। সূরা মুলক 30টা আয়াত, একদিনে একটা করে আয়াত মুখস্থ করবেন। রাজি আছেন না নাই? আজকে একটা আয়াত মুখস্থ করবেন, আজকে, কালকে থেকে আরেকটা, এইভাবে, ঠিক আছে? একটা করে। আল্লাহ নবী বলতেছেন আমি নবী চাই আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের অন্তরে সূরা মুলকটা গাঁথা থাকুক। কে বলতেছে? রাষ্ট্র, এই ক্ষমতা যার হাতে, তামাম পৃথিবীর মালিক যিনি, বরকতময় সেই আল্লাহ, তামাম পৃথিবীর মালিক যিনি, তোমাদের সবার মালিক যিনি, তিনি কে? যেরকম কে? আল্লাহ বলতেছিল আমি আল্লাহ মালিক আর তোমরা আমার গোলাম। গোলাম মালিকের কথা শুনবে না মালিক গোলামের কথা শুনবে? গোলাম তার মালিকের কথাই শুনবে, এটাই নিয়ম। যদি না শোনে তাহলে লসটা কি? যদি ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে যায়, মালিকে যদি কয়ে তোমার ডিউটি 8 ঘন্টা, হ্যাঁ যদি আমার মন চাইলে করবো, জানার কি, হ্যাঁ তোর বেতন দিতাম না, আমার কি? যেরকম ঠিক না? ঠিক যেরকম এই দুনিয়া আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। নবী কইরা তোমাদের কাজের জায়গা, কাজের, এটা গোলামির জায়গা, এটা কিসের জায়গা? গোলামের জায়গা। গোলামি যারা করবে এই দুনিয়াতে, নামাজ যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যারা করবে, কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেতন দিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা যদি মাথা না দেখেন নামাজ পড়তাম না, কি হয়েছে? আল্লাহকে তোরাও জান্নাত দিতাম না, আমার কি হয়েছে? কথা ঠিক কিনা জোরে কয়? তোরাও জান্নাত দিতাম না, আমার কি হয়েছে? কারণ আল্লাহর ইবাদত করার মতো কি লোক কম আছে? আমি আপনি না করলে আল্লাহর কি হয়েছে? ফেরেশতারা সারা এমন ফেরেশতা খালি সেজদাত করে আসছে, এমন খালি রুকু দিয়ে আছে, ঠিক না? ঠিক জোরে কর। এমন ফেরেশতা খালি আল্লাহ তাসবিহ করতেছে, আমি আপনি না বললে কি হয়? আল্লাহ এরপরও এই বান্দা বানাইছে, আল্লাহ দেখতে চায়, টেস্ট করতে চায় যে কোন বান্দা গুনাহ হয়ে গেছে, এরপরও তওবা করে আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ ভুল করে লেছে তুমি আমার মালিক। আল্লাহ এই কথাটা শুনতে পছন্দ করে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর তো ইবাদত করতেই আছে। এখন আল্লাহ কয়, ও বান্দা তোরা আমার গোলাম, তোরা আমার ইবাদত করবি, আর আমি আল্লাহ খুশি হইয়া তোদেরকে জান্নাত দিব। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ গোলাম যারা এদেরকে জান্নাত দিবে। প্রমাণটা কি দেখেন, আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদি আব্দুন, যারা আব্দুন আল্লাহর গোলাম, আব্দুন মানে হইল গোলাম। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর অন্তর, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তোমরা দাখিল হয়ে যাও, প্রবেশ করো। আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তোমরা একত্রিত হয়ে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রকৃত গোলাম তাদেরকে ডেকে বলবেন তোমরা জান্নাতে যাও। আর যারা প্রকৃত গোলাম না তাদের জন্য আল্লাহর একটা ডাক আছে, সেটা ভয়ঙ্কর ডাক। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকে ও ফেরাউন, নমরুদ, কারুন, হামান, তোরা যে কইতি যে তোরাই নাকি বড় খোদা, তো কই খোদা? তোরা তো লাশ হয়ে পড়ে থাকবে, কেউ জবাব দিবে? দেখেন সেই দিন আল্লাহ বলবেন, আমি কাহ্হার, জবরদস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ভয়ঙ্কর রূপ ধারণ করবেন তাদের ব্যাপারে। চিন্তা করে দেখেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে যারা প্রকৃত গোলাম, প্রকৃত ইবাদতকারী, প্রকৃত যারা নামাজি, এদেরকে আল্লাহ বলবেন, ও আমার গোলামেরা, আমার প্রকৃত ইবাদত করনেওয়ালারা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আগে হইল আগে গোলামের ভিতরে অন্তর্ভুক্ত হও, পরে ওয়াদখুলি জান্নাতি। আগে ফাদখুলি ফি ইবাদি, আগে আমার গোলাম হও, এরপরে ওয়াদখুলি জান্নাতি, এরপরে জান্নাতে যাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রকৃত গোলাম হইতে রাজি আছি না নাই? আল্লাহর প্রকৃত গোলাম হইতে হইলে নামাজ ছাড়া না। নামাজ হইলে এক নাম্বার। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে গিয়ে পার পেয়ে যাবে, সে সব জায়গায় পার পাবে। সুবহানাল্লাহ। আর নামাজের হিসাবটা দিতে গিয়ে যে ধরা খাবে, আল্লাহ নবী বলতেছে সব জায়গায় ধরা খাবে, তারা জাহান্নামে যাওয়াই লাগবে। তাহলে বলেন নামাজটা ঠিক রাখার দরকার আছে না নাই? নামাজটা এক নাম্বার আমার ঠিক রাখতে হবে। নামাজি যে ব্যক্তি বেনামাজি তার চেয়ে বড় গুনাহগার কেউ নেই জমিনে। সেই জন্য নামাজ আমরা ঠিক রাখবো। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামের সাথে কথা বলবে, জিজ্ঞেস করবে কেন জাহান্নামে গেছো? এরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, এর লিগে জাহান্নামে গেছে। কি জন্য? নামাজ পড়ি নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার। এরপরে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, গরিব মেয়েছেলে খাওয়ান দেয় নাই, খাওয়ান দেয় নাই। আমার ঘরে অনেক খাওয়ানো ছিল, 50 পথ খাইতাম, আর গরিব মেয়েছে না খেয়ে থাকতো, দেখতাম না। এই জন্য আইসি। কুন্না নাখুদু মাআল খাইদিন, অযথা সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কিয়ামতের মধ্যে আল্লাহ নবী বলেন, উকুনের ডিম, উকুনের ডিম, উকুনি তো কত ছোট। আল্লাহ নবী উদাহরণটা দিয়েছে, কি কয় উকুনের ডিম আর কত ছোট, এটা আঙ্গুল দেখা যেত না। উকুনের ডিম পরিমাণ নেক আমল যার বাড়ি হবে সে জান্নাতে যাবে, আর উকুনের ডিম পরিমাণ যার বদমল বাড়ি হবে সে জাহান্নামে যাবে। চিন্তা করেন কিয়ামতের ময়দানে। আরেকটা হচ্ছে আরাফ, জান্নাত জাহান্নামের মাঝখানের জায়গা, সূরা আরাফ আছে কোরআন শরীফে। আরাফ নামক জায়গায় তারা থাকবে। তারা আফসোস করবে, ইস আরেকটু যদি একটাবার সুবহানাল্লাহ বলতাম তাহলে জান্নাত চলে যেতাম। অতঃপর আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, আরাফে যাওয়া হবে তাদেরকেও। তবে ওই দিন যে আল্লাহ সুবহানাল্লাহ তারা একটাবার পথ পড়তাম, তাহলে তো আজকে আর আরাফে থাকা লাগতো না, জান্নাতের মাঝখানে থাকা লাগতো না, সব বরাবর হয়ে গেছে। এবার নেক আমল বদমল বরাবর। একটু একটা সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বলে দুনিয়া বুইরা যায় নেক আমল দিয়া।
আমরা আল্লাহর জন্য পড়ি সুবহানাল্লাহ একটু, আর আল্লাহ দেয় দুনিয়া বলে জোরে করে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের জন্য সারাদিন কামাল করে 500-1000 টাকা দেয়, ঠিক না বেঠিক? আর আল্লাহর জন্য একটু সুবহানাল্লাহ বলে আল্লাহ দুনিয়া বলে দেয়। আল্লাহু আকবার, কেমন দয়ার আল্লাহ! সেই আল্লাহর নাম জপি না, সেই নামাজ পড়ি না, যে আল্লাহ খাওয়ান দেয়, পানি দেয়, জীবন বাঁচা রাখছে যে আল্লাহ, সে আল্লাহর ইবাদত করি না। আজকে দ্বিতীয় আয়াতের দিকে যাইতে পারলাম না, আর অনেক কথা ছিল, অন্য আরেকদিন আসলে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা সর্বপ্রথম কথা হচ্ছে, সর্বোপরি যে কথা সেটা আমরা আল্লাহর গোলামি করবো, সবসময় আল্লাহর গোলামি করবো, কোরআন পড়বো, নামাজ পড়বো, দিন ইসলামের পক্ষে থাকবো বলে ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করবো। আর এরপরে হচ্ছে যে আমরা সবসময় এই মাহফিলটা প্রতি বছরই হয়, এই মাহফিলের পক্ষে আপনারা সবসময় থাকবেন ইনশাআল্লাহ।